পুরানো জমানার কথা, যখন ব্যবসা আর তিজারতের কাফেলা লম্বা সফর করে এক শহর থেকে অন্য শহরে যেত। সেই দিনগুলোতে না তো রেলগাড়ি ছিল, না বড় রাস্তা, আর না হলো তেজ রফতারের গাড়ি। লোকে উট ঘোড়া আর খচ্চরের ওপর সফর করত, আর কারভার সকল নিয়ে বেরোতো, যাতে রাস্তার ডাকাত আর লুটেরাদের থেকে বাঁচতে পারে। ইরাক আর শামের মাঝের এলাকা নিজের রৌনক আর বাজারের জন্য মশহুর ছিল। সেখানকার গলিতে নানা রকম জিনিস বিক্রি হতো, মশলার খুশবু ছড়াতো, আর সোনার দোকানে সোনার উপর চমক দেখা যেত। সেই এলাকায় একটা ছোট কসবা ছিল, যেখানে হাসান নামের একটা নৌজওয়ান থাকত। হাসান একটা সাধারণ ঘরের ছেলে ছিল। তার বাড়ি মাটি আর ইটের তৈরি ছিল। ছাদে খেজুরের ডাল রাখা থাকতো, আর দরজায় পুরানো কাঠের পর্দা ঝুলত। হাসানের বাবা মজুরি করে ঘর চালাতো, মা আল্লাহকে পেয়ারি হয়ে গেছে। হাসান ছোটবেলা থেকেই মেহনত আর টানাটানি দেখেছে। তার কাপড় সাধারণ ছিল, পায়ে সস্তা চটি ছিল, কিন্তু চেহারা উজ্জ্বল ছিল, আর চোখে আশার চমক। সে প্রতিদিন সকাল সকাল মসজিদ যেত, ফজরের নামাজ আদায় করত, আর তারপর বাবার সাহায্য করত। কখনো বাজার থেকে জিনিস আনতো, কখনো কোনো আমির লোকের বাড়িতে কাজ করে কিছু পয়সা কামিয়ে আনতো। কিন্তু হাসানের দিল সব সময় এটাই চাইতো যে সে নিজের মেহনতে এত কামাক যাতে বাবাকে আরাম মেলে আর ঘরের টানাটানি দূর হয়ে যায়। এক সকালে সে নামাজের পর বাবাকে বলল, বাবা, আমি ভাবছি পরের শহরে যাব। সেখানকার কাপড় আর মশলা এখানে ভালো দামে বিক্রি হয়। আল্লাহ যদি চান তো একটু কারোবার শুরু করতে পারবো। বাবা তাকে গভীরভাবে দেখল। পুরো চোখে চিন্তা ছিল আর দোয়াও। বলল, বেটা, রুজির তলাশ করা খারাপ না, বরং এ তো মানুষের ফরজ হয়। কিন্তু মনে রাখো, হালাল কামাই বরকত আনে। ঝুট আর ধোকায় যে পয়সা আসবে সে কখনো টিকবে না। আল্লাহর কাছে সবসময় দোয়া করো, নামাজ ছাড়ো না, আর সফরে ধৈর্য রাখো। হাসান মাথা নিচু করে বলল, বাবা, আমি সবসময় আপনার কথা মনে রাখবো। সে বাবার হাত চুমল আর তার দোয়া নিল। সে সফরের তৈরি করলো। একটা পুরানো ঘাঁটরিতে কিছু রূপোর শিক্ষা রাখলো। এই সেই শিক্ষা যা সে বছরের পর বছর মেহনত করে বাঁচিয়েছিল। সঙ্গে রুটি, খেজুর আর পানির মশক রাখলো। সকাল সকাল সে কসবা থেকে বেরোলো। রাস্তায় খেজুর গাছ দেখা যেত, কোথাও কোথাও রাখাল নিজের বকরি চড়াতে দেখা যেত। আকাশ নীল ছিল, আর সূর্য ধীরে ধীরে উঠছিল। মরুভূমির বালি সোনালি লাগছিল। অনেক ঘন্টা হাঁটার পর দুপুর ঢলে করতে লাগলো। হাসান ভাবলো যে একটু বিশ্রাম করি। সে একটা বড় গাছের ছায়ায় বসে পানি খেলো আর খেজুর খেলো। ক্লান্তি সত্ত্বেও তার দিলে অদ্ভুত শান্তি ছিল। সে আকাশের দিকে তাকালো আর দোয়া মাগলো, ইয়া আল্লাহ, আমার সফর সহজ করো, আমাকে ধোঁকা আর খারাপি থেকে বাঁচাও। সেই মুহূর্তে দূর থেকে তিনজন লোক আসতে দেখা গেল। তাদের কাপড় পরিষ্কার ছিল, পায়ে মজবুত জুতো ছিল, আর হাতে কাঠের লাঠি ছিল। তারা কথা বলতে বলতে হাসছিল। যখন কাছে এলো তো হেসে হাসানকে সালাম করল। আসসালামু আলাইকুম ভাই। হাসান উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এই তিনজন ছিল করিম, সামির আর ফারাজ। তারা দেখতে শরীফ আর নেক লাগতো, কিন্তু আসলে চালাক আর ঠগ ছিল। লোকে তাদের থেকে বাঁচার চেষ্টা করত, কিন্তু তাদের মিষ্টি কথা আর দেখানো নেক নিয়তের কারণে প্রায়ই লোকে ধোঁকা খেয়ে যেত। তাদের পদ্ধতি ছিল আগে বন্ধুত্বের নাটক করে তারপর ধীরে ধীরে ভরসা জিতে সামনের লোকের মাল কেড়ে নেওয়া। করিম হেসে জিজ্ঞেস করলো, ভাই, তুমিও মুসাফির? ভাই, কোথায় যাচ্ছ? হাসান সরলভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি পরের শহরে যাচ্ছি। সেখানকার জিনিস কিনে এখানে বেচতে চাই। সামির বলল, বাহ, ঠিক সেই কাজই তো আমরাও করতে যাচ্ছি। একা সফর করা কঠিন হয়, কেননা আমরা সবাই একসঙ্গে চলি। সঙ্গী থাকলে সফর সহজ হবে আর খতরাও কম হবে। হাসান ভাবলো, এই ভালো কথা। একা সফর করা সত্যিই কঠিন হয়। যদি সঙ্গী মেলে তো কথা বলতে বলতে সফর সহজ লাগবে। সে হ্যাঁ বলে দিল। এখন চারজনে একসঙ্গে চলতে লাগলো। রাস্তায় সারাক্ষণ কথা হতে লাগলো। করিম আর সামির নানা রকম গল্প শোনাতো, কোনো ব্যবসায়ী সাফল্যের কাহিনী, কোনো কারভার লুটের উল্লেখ, কোনো বাজারের রৌনক। হাসান বড় মনোযোগ দিয়ে শুনত, আর মাঝে মাঝে প্রশ্নও করত। ফারাজ চুপ থাকতো, কিন্তু তার চোখ বারবার হাসানের গাঁটরিতে যেত। কিছু দূর যাওয়ার পর
করিম বলল, ভাই হাসান, তোমাকে জানা আছে যে এই রাস্তায় একটা পুরানো খাজানা লুকানো আছে? হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলো, খাজানা কোথায়? ফরাজ গেড়ে স্বরে বলল, এই রহস্য সবাইকে জানা নয়। শতাব্দী আগে এক আমির তাজ্জর লুটেরাদের থেকে বাঁচাতে নিজের খাজানা একটা গাঁটরিতে গেঁথে দিয়েছিল। অনেকেই খুঁজেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আমাদের সেই জায়গার খবর আছে, কিন্তু আমরা একা করতে পারি না। আমাদের চতুর্থ সঙ্গীর খোঁজ ছিল, আর দেখো, আল্লাহ আমাদের তোমার সঙ্গে মিলিয়ে দিয়েছে। হাসানের কথা অদ্ভুত লাগলো। তাকে মনে হলো যে হয়তো এসব মিথ্যে, কিন্তু সে ভাবলো, কেন কেউ বিনা কারণে এমন কথা বলবে? দিলে সামান্য সন্দেহ ছিল বটে, কিন্তু চেহারায় সে ভরসাই দেখালো। সে বলল, যদি এ সত্যি হয় তো আমাদের সমান ভাগ নিতে হবে। তিন ঠগেরা হেসে মাথা নাড়ল। তাদের দিলে এই চিন্তা ছিল যে লড়কা তো একদম ভোলা, একে বোকা বানানো সহজ হবে। রাত হতে লাগলো, তো চারজনে এক নকশি স্থানে পৌঁছালো। সেখানে খেজুর গাছ ছিল, আর মাঝে একটা ছোট পুকুর ছিল। চাঁদনি চারদিকে ছড়িয়ে পড়ছিল। সবাই খাবার বের করলো। হাসান নিজের রুটি আর খেজুর ভাগ করে দিল, আর ঠগেরা ইচ্ছে করে কম খাবার বের করলো, যাতে মনে হয় তারা গরিব আর অসহায়। হাসান ভাবল, বেচারারা কত সাদগিতে সফর করছে। খাবার পর হাসান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কিন্তু ঠগেরা জেগে রইল। ধীরে স্বরে কথা বলতে লাগলো। করিম বলল, এ লড়কা খুব ভোলা হয়, এর কাছে শিক্ষাও আছে। যদি আমরা একে নিজেদের জালে ফাঁসাই তো সব মাল আমাদের হবে। সামির বলল, হ্যাঁ, আগে একে বিশ্বাস দেওয়াও যে খাজানা সত্যি, তারপর একে খোঁড়ার জন্য লাগাবো। যখন খাজানা বেরোবে তো একে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব। ফারাজ বলল, হ্যাঁ, একে মারার দরকার নেই, শুধু ভয় দেখানোই যথেষ্ট। এ তো ভীতু লাগছে। তিনজনে হাসতে হাসতে হাসলো, আর তারপর ঘুমোলো। সকালে উঠে চারজনের সফর চালিয়ে গেল। দিনভর কথা হতে রইল। ঠগেরা কখনো খাজানার গল্প শোনাতো, কখনো মানচিত্রের উল্লেখ করত। হাসান চুপচাপ শুনতো আর ভাবতো, ইয়া আল্লাহ, যদি এসব ধোঁকা হয় তো আমাকে বাঁচাও। সন্ধ্যা নামতে একটা নির্জন উপত্যকায় পৌঁছলো। সেখানে উঁচু উঁচু পাহাড় ছিল, আর মাঝে একটা মাঠ। ফিরাজ ইশারা করলো, এই সেই জায়গা। করিম বলল, পুরো বিশ্বাস আছে যে খাজানা এখানেই গাঁথা আছে, কিন্তু খোঁড়ার জন্য শক্তি লাগবে। ভাই হাসান, তুমি যুবক আর মজবুত, তুমি খোঁড়ো, আমরা পাহারা দেব। হাসান আল্লাহর নাম নিল আর খোঁড়া শুরু করলো। ঘন্টার পর ঘন্টা সে মাটি খুঁড়তে রইল। ঘাম ঝরছিল, হাত ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সে ধৈর্যের সঙ্গে কাজ করতে রইল। ঠগেরা পাশে বসে কথা বলতো, আর মাঝে মাঝে তাকে উৎসাহ দিত। ধীরে ধীরে মাটির নিচে থেকে একটা পুরানো সিন্দুক দেখা যেতে লাগলো। কাঠের বড় সিন্দুক, যার উপর মরচে পড়া লোহার পটি ছিল। হাসানের চোখে চমক এলো। সে জোর করে সিন্দুক বাইরে বের করলো। যেই সিন্দুক বাইরে এলো, ঠগেদের চোখে লোভ চমকাতে লাগলো। তারা একে অপরকে দেখতে লাগলো, আর ধীরে ধীরে হাসানের কাছে এসে দাঁড়ালো। হাসান সিন্দুক বাইরে বের করলো, তো তার দিলের ধুকফুক বেড়ে গেল। কাঠের পুরানো সিন্দুক, মরচে পড়া লোহার পট্টি দিয়ে বাঁধা, মাটি আর ধুলোয় ভরা ছিল। সে ঘাম মুছল আর আল্লাহর নাম নিল। ঠগেদের চোখে লোভের চমক ছিল। করিম ধীরে ফিসফিসালো, দেখো, আমি বলেছিলাম না এই জায়গা হয়। সামির বলল, এখন দৌলত আমাদের। ফিরাজ হেসে বলল, এখন এই ভোলাকে কিভাবে সরাবো, শুধু এটাই ভাবো। হাসান নিষ্পাপ ভাবে বলল, ভাইয়ারা, আল্লাহ আমাদের বড় পুরস্কার দিয়েছে, হয় আমাদের এটাকে সমান ভাগ করতে হবে। করিম হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু আগে আমাদের নিশ্চিত হতে হবে এতে কি আছে। এটা খোলা সহজ নয়, লোহার চেন মজবুত। তিনজনে নিজেদের মধ্যে চোখাচোখি করলো। আসলে তারা এটাই ভাবছিল যে কোনো বাহানায় হাসানকে সরিয়ে সিন্দুক নিজেদের দখলে নেবে। করিম বলল, ভাই হাসান, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, যাও পাশের নহর থেকে পানি খেয়ে এসো, আমরা সিন্দুকের উপর নজর রাখছি। হাসান গভীরভাবে তাদের দিকে তাকালো। তার দিলে সন্দেহ আরো গভীর হয়ে গেল। সে ভাবল, এরা আমাকে কেন বারবার সরাতে চায়? কিন্তু সে সোজা উত্তর দিল, না, আমি এখানেই থাকবো, আমরা সবাই একসঙ্গে মিলে এটা খুলব। তিন ঠগেরা বাধ্য হয়ে হ্যাঁ বলে দিল। তারা মিলে লোহার পট্টি ভাঙার চেষ্টা করলো, কিন্তু সিন্দুক মজবুত ছিল। অনেক কষ্টের পরেও সে খুলল না। ক্লান্ত হয়ে সবাই বসে পড়ল। রাত গভীর হতে লাগলো, আকাশে তারা ঝিকমিক করতে লাগলো।
উপত্যকায় নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। হাসান ভাবল, এখন ঘুমানো উচিত, কিন্তু তার দিলে হালকা অস্থিরতা ছিল। সে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি এ লোকেরা আমাকে ধোঁকা দিতে চায় তো তুমি আমাকে বাঁচাও। তিন ঠগেরা নিজেদের মধ্যে ধীরে ধীরে কথা বলতে লাগলো। করিম বলল, এ লড়কা বুদ্ধিমান হওয়ার ধান করছে, একে সরানো সহজ হবে না। সামির বলল, আমরা একে কাল সকালে বোকা বানাবো, বলবো যে আগে গোসল করতে হবে কারণ এই খাজানা পাক জিনিস, যেই এ পানিতে যাবে আমরা সিন্দুক নিয়ে পালাবো। ফারাজ মাথা নাড়ল, হ্যাঁ এটাই ঠিক, একে খবরও হবে না। হাসান কাছেই শুয়েছিল, কিন্তু ঘুমের মাঝে তার কিছু কথা শুনে ফেলল। তার দিল দহল গেল, কিন্তু সে ভয় পেল না। সে ভাবল, আল্লাহ আমাকে তাদের রহস্যের খবর দিয়ে দিয়েছে, এখন আমাকেও বুদ্ধি খাটাতে হবে। সকালে উঠে তারা নামাজ পড়ল আর তারপর খেতে লাগলো। হাসান খেজুর বের করলো আর ঠগেরা সামান্য রুটি বের করলো। খাওয়ার পর করিম পরিকল্পনা মতো বলল, ভাই হাসান, আমাদের মনে হয় এই খাজানা কোনো সাধারণ জিনিস নয়। আমাদের এটা খোলার আগে গোসল করতে হবে যাতে পাক হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। হাসান নিষ্পাপের নাটক করে বলল, হ্যাঁ এ ঠিক, মানুষকে পাক হয়েই নেয়ামত ভোগ করতে হবে। কাছে নদী আছে, তোমরা আগে গিয়ে গোসল করে এসো, আমি সিন্দুক ওপর নজর রাখছি, যখন তোমরা ফিরবে তখন আমি যাব। তিনজনের চেহারায় খুশি ছড়িয়ে পড়ল, তাদের মনে হলো তাদের চাল সফল হয়েছে। তারা হাসতে হাসতে নদীর দিকে চলে গেল। হাসান একা রইল। সে তৎক্ষণাৎ সিন্দুক দেখল, তার দিলে আল্লাহর নাম এলো, আর সে ভাবল, এখন আমাকে তীব্র গতিতে সিদ্ধান্ত নিতে হবে। সে সিন্দুক টেনে টেনে জঙ্গলের দিকে নিতে শুরু করলো। সিন্দুক ভারী ছিল, কিন্তু হাসানের হাতে সেই মুহূর্তে অদ্ভুত শক্তি ছিল। প্রায় আধা ঘন্টা পর যখন ঠগেরা ফিরল, তো সিন্দুক গায়েব ছিল। তারা চারদিকে দেখলো আর চেঁচাতে লাগলো। করিম রাগে বলল, ধোঁকেবাজ, এ আমাদের বোকা বানিয়ে গেল। সামির দাঁত কিড়মির করে বলল, আমরা ভেবেছিলাম আমরা একে ঠকাবো, কিন্তু এ তো আমাদের চেয়েও বেশি চালাক বেরোলো। ফারাজ বলল, এখন একে ধরা কঠিন, যদি এ শহরে পৌঁছে যায় তো আমাদের পোল খুলে যাবে। তারা রাগ আর অনুতাপে চেঁচাতে রইল। ওদিকে হাসান জঙ্গলের এক গুহায় পৌঁছল। সে সিন্দুক সেখানে লুকিয়ে রাখলো আর আল্লাহর শুকরিয়া আদায় করলো। সে বলল, ইয়া আল্লাহ, তুমি যে আমাকে এই ঠগদের থেকে বাঁচালে, আমি এই মালকে নিজের লোভের জন্য রাখবো না, আমি এটা নেক কাজে খরচ করব। গ্রামের হাওয়ায় আজ শান্তি ছিল। গত কয়েকদিনের হট্টগোল এখন ঠান্ডা হয়ে গেছে। হাসানের নাম গ্রামে একটা উদাহরণের মতো নেওয়া হতে লাগলো। লোকে বলতো, দেখো কিভাবে এক নওজোয়ান লোভ থেকে বেঁচে ইমানদারি নির্বাহ করলো আর আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দিল। গ্রামের বাচ্চারা তাকে ঘিরে তার গল্প শুনতে লাগতো, আর বুজুর্গ তার পিঠ থাপ্পড়াতো। কিন্তু হাসানের দিলে শান্তি ছিল না। সে জানতো যে ঠগেরা তিনজন সহজে হার মানার লোক নয়। তারা যে লোভে এত সফর করেছে, তারা এখন কোনো না কোনো চালে আবার ফিরবে। তাই সে গ্রামের লোকদের বোঝালো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে। লোভ আর ধোঁকা থেকেই বারবাদি আছে। রাতে মা তার কাছে বলল, বেটা, আমি তোর ওপর গর্ব করি, কিন্তু এখন তুই আরো সাবধান থাকিস। দুনিয়ায় এমন লোক অনেক আছে যারা নেক দিলের মানুষকে বরবাদ করতে মজা পায়। হাসান মায়ের হাত ধরে বলল, আমি যতক্ষণ দোয়া আমার সঙ্গে আছে, আমাকে কারো থেকে ভয় নেই। ঠগেদের নতুন চাল। ওদিকে জঙ্গলের ওপার এক পুরানো সরায় তিন ঠগ বসে রাগে ফুঁসছিল। করিম মাটিতে লাথি মেরে বলল, এত সহজে সে আমাদের চোখের সামনে মাল নিয়ে চলে গেল, কি আমাদের সব চাল বেকার হয়ে গেল? ফারাজ ঝেঁঝিয়ে বলল, ও লড়কা যত সোজা দেখতে লাগে তত নয়, তার মধ্যে বুদ্ধি আছে, তাই সে বারবার আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সামির চালাকি করে হাসতে হাসতে বলল, যদি শক্তি দিয়ে কাজ না হয় তো মাথা দিয়ে করতে হবে। এখন আমরা সোজাচুরি করব না, বরং চালাক ধোঁকা দেব। মনে রাখো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার ভরসা হয়। করিম জিজ্ঞেস করলো, তাহলে এখন কি প্ল্যান হয়? সামির বলল, আমরা গ্রামে গিয়ে আলাদা আলাদা রূপ ধরবো, কেউ আমাদের চিনতে পারবে না। তারপর ধীরে ধীরে গ্রামবাসীর ভরসা জিতবো আর ওই লড়কাকে ঘিরে ফেলবো। তিনজনের চোখে শয়তানি চমক উঠল। কয়েকদিন পরেই গ্রামে তিন অচেনা লোক ঢুকলো। প্রথম নিজেকে তাজির মানে ব্যবসায়ী বলতো, দ্বিতীয় ইলমের তালিব মানে ছাত্র বলল, আর তৃতীয় মুসাফির মানে রাহগীর। এ আর কেউ নয়, বরং করিম, সামির আর ফারাজ, যারা নিজেদের মুখ ঢেকে নিয়েছে, কাপড় বদলে নিয়েছে আর চাল চলনও বদলে নিয়েছে। গ্রামবাসী সরল ছিল, তারা ভাবলো এরা আল্লাহর মেহমান, তাই তাদের জায়গায় জায়গায় থাকালো, খেতে দিল আর সম্মানও করলো। করিম যে তাজির বনেছিল, সে গ্রামের লোকদের মিষ্টি কথা বলতো, তোমাদের গ্রাম কত ভালো, যদি আমি এখানে ব্যবসা করি তো সবাই আমির হয়ে যাবে। সামির যে ছাত্র বনেছিল, সে বলল, আমি ইলমের খোঁজে বেরিয়েছি,
আমাকে এখানে নেক লোক মিলেছে, এ আমার ভাগ্য। আর ফারাজ যে মুসাফির বনেছিল সে বলল, আমি দূর থেকে এসেছি, আমার কাছে কিছু নেই, আমাকে শুধু তোমাদের ভালোবাসা চাই। ধীরে ধীরে গ্রামবাসী তাদের জালে আসতে লাগলো। হাসানও তাদের দেখলো, কিন্তু তার দিল পরিষ্কার হলো না। তাকে মনে হলো তাদের কথায় বানানো ভাব আছে। সে মাকে বলল, আম্মি, এই তিনজনের মধ্যে কিছু তো গড়বড় আছে, তাদের চোখ ধোকার গল্প বলে। মা বোঝালো, বেটা, সন্দেহ করাও খারাপ কথা, হয়তো তারা সত্যিই মেহমান। হাসান বলল, আল্লাহ মেহমানকে সম্মান দেওয়ার হুকুম দেন, কিন্তু বুদ্ধি ব্যবহারও জরুরি, আমি আগে তাদের পরীক্ষা নেব। পরের সকালে হাসান গ্রামের বুজুর্গদের জড়ো করলো আর বলল, আমাদের কাছে একটা সিন্দুক আছে যাতে মাল আছে, এটা আমরা সবার ভালোর জন্য ব্যবহার করব, কিন্তু আগে আমাদের দেখতে হবে এ মাল কে কিভাবে ব্যবহার করতে চায়। সেদিন অচেনা লোককে ডেকে বলল, তোমরা মেহমান, যদি এ মাল তোমাদের দেওয়া হয় তো তোমরা কি করবে? করিম হেসে বলল, যদি এ মাল আমাকে মেলে তো আমি ব্যবসা করব, সওদাগরি বাড়াবো আর তোমাদেরও ভাগ দেব। সামির ছাত্র বলল, যদি এ মাল আমাকে মেলে তো আমি বই কিনবো, মাদ্রাসা বানাবো আর ইলম ছড়াবো। ফারাজ মুসাফির বলল, যদি এ মাল আমাকে মেলে তো আমি নিজের গরিবই মিটাবো আর বাকি সফর করব। গ্রামবাসী তাদের মিষ্টি কথায় মুগ্ধ হলো, কিন্তু হাসানের দিল আরো অস্থির হয়ে গেল। তাকে মনে হলো এসব বানানো। এক রাত হাসান লুকিয়ে তাদের সরায়ে দেখলো তারা নিজেদের মধ্যে বসে ধীরে ধীরে কথা বলছিল। করিম বলল, দেখো কিভাবে গ্রামবাসী আমাদের পায়ে ঝুঁকছে, শুধু আরেকটু খেলো, তারপর সব আমাদের হবে। ফারাজ হেসে বলল, ও, হাসান কত বুদ্ধিমান বনছে, কিন্তু এবার তার বুদ্ধিও আমাদের সামনে কাজ করবে না। সামির বলল, কাল আমরা তাকে ফাঁসিয়ে সিন্দুকের ওপর কবজা করব। হাসান শুনে কেঁপে উঠল। এখন তাকে পুরো বিশ্বাস হলো যে এরাই সেই ঠগেরা। হাসান পরের সকালে গ্রামবাসীদের জড়ো করলো আর বলল, আজ আমরা সিন্দুক খুলে তার ভাগ বাঁটব, কিন্তু আগে 3 মেহমানকে সুযোগ দেব যে তারা এটা তুলে চৌপাল পর্যন্ত আনবে। গ্রামবাসীদের কথা অদ্ভুত লাগলো, কিন্তু তারা মেনে নিল। যখন করিম, সামির আর ফারাজ সিন্দুক তুলতে লাগলো তো হঠাৎ হাসান ইশারা করলো আর গ্রামের যুবকেরা দরজা বন্ধ করে দিল। হাসান উঁচু স্বরে বলল, গ্রামবাসী, এরাই সেই ঠগেরা যারা আমাদের আগে লুটতে চেয়েছিল। দেখো, এ তাদের মুখের নকাব আর এ তাদের আসল কথা। সে সরাই শোনা তাদের কথাগুলো বলে দিল। গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠল। তারা ঠগেদের ধরে ফেলল, কিন্তু হাসান বলল, না, আমাদের প্রতিশোধের আগুনে জ্বলতে হবে না, এদের পুলিশের হাতে দাও যাতে কানুন নিজের ফয়সলা করে। ঠগেরা 3 জন যখন বাধা পড়ল তো গালি দিতে রইল, কিন্তু গ্রামবাসীদের সামনে তাদের সব চাল খুলে গেছে। হাসান সবাইকে বোঝালো, লোকের মিষ্টি কথায় সবসময় সতর্ক থেকো, বুদ্ধি আর ইমানদারি মানুষের সবচেয়ে বড় অস্ত্র হয়। গ্রামবাসী তার কথায় খুব প্রভাবিত হলো। ইমাম সাহেব বলল, বেটা, তুই শুধু আমানত বাঁচাসনি, বরং গ্রামবাসীদের ধোঁকা থেকেও নিরাপদ করেছিস, এই আসল বুদ্ধিমত্তা। সেই রাতে গ্রামের প্রতিটি ঘরে দোয়া দেওয়া হলো। বাচ্চারা খেলতে খেলতে গাইতো, হাসান ভাই বুদ্ধিমান, ঠগেরা সব লজ্জিত, হাসান ভাই বুদ্ধিমান, ঠগেরা সব লজ্জিত। গ্রামের বাতাস এখন শান্তি আর সান্ত্বনায় ভরে গেছে ছিল। 3 ঠগেরা জেলে দেওয়া হয়ে গেছে। গ্রামবাসী হাসানকে এখন শুধু এক নওজোয়ান না, বরং গ্রামের নেতা বলে ডাকত। বাচ্চারা তার সঙ্গে বসে বুদ্ধি আর ইমানদারির কথা শিখত, আর বুজুর্গ তার সম্মান করত। কিন্তু হাসানের দিলে এক অদ্ভুত অস্থিরতা বাকি ছিল। তাকে মনে হতো যে ঠগেদের গল্প এখানে শেষ হয়নি। লোভ আর ধোঁকা যে কোনো সময় ফিরে আসতে পারে, চাই নতুন মুখে বা নতুন আকৃতিতে। একদিন গ্রামে খবর এলো যে শহরের জেল থেকে 3 ঠগেরা পালিয়ে গেছে। এ শুনে পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। লোকে বলতে লাগলো, এখন তারা নিশ্চয়ই প্রতিশোধ নিতে আসবে। হাসানের দিলেও হইচই মচে গেল। সে ভাবল, এবার তাদের নিশানা শুধু মাল না, বরং আমার জীবনও হতে পারে, কিন্তু আমি ভয় পাব না।
যদি আমি সত্য আর ঈমানের পথ বেছে নিয়েছি, তো শেষ পর্যন্ত সেই পথে কায়েম থাকব। ওদিকে জঙ্গলের এক অন্ধকার অংশে করিম, ফারাজ আর সামির বসে আগুন তাপছিল। করিম রাগে বলল যে এইভাবে হাসান আমাদের প্রতিটি চাল ব্যর্থ করে দিয়েছে। এখন আমাদের তার জীবনের এমন হাল করতে হবে যাতে পুরো দুনিয়া দেখে। ফারাজ দাঁত কিরমির করে বলল, এইবার আমরা সোজা গ্রামে হামলা করব, তার নাম মুছে ফেলব আর মালও লুটব। সামির চালাকি করে বলল, না, সোজা হামলা করলে লোকে আমাদের চিনে ফেলবে। আমাদের এমন চাল চলতে হবে যাতে গ্রামবাসীরা নিজেরাই হাসানের উপর সন্দেহ করতে লাগে। তিনজনে কসম খেলো, যতক্ষণ হাসানকে মুছে না ফেলবো ততক্ষণ শান্তিতে বসবো না। ঠগেরা এবার একটা খুব বড় চাল চাললো। তারা আলাদা আলাদা কাপড় পরে গ্রামের আশপাশের কসবায় ছড়িয়ে পড়ল আর সেখানে মিথ্যে খবর ছড়াতে লাগলো। কেউ বলতো হাসান সেই সিন্দুক নিজের কাছে রেখেছে, কেউ বলতো সে গ্রামবাসীদের ধোঁকা দিয়ে আমির হচ্ছে। ধীরে ধীরে গ্রামেও এই গুজব পৌঁছালো। কিছু লোক বলতে লাগলো, সত্যিই কি হাসান ন্যাক হয়, নাকি সে আমাদের বোকা বানিয়েছে? হাসান এসব শুনে কষ্ট পেল। সে ভাবল, মিথ্যের সামনে সত্য কতক্ষণ চুপ থাকবে। এখন আমাকে সত্যতা প্রমাণ করতে হবে। সেই রাতে হাসান মসজিদ গেল। সে ইমাম সাহেবকে বলল, মৌলানা, লোকে আমার উপর সন্দেহ করছে, অথচ আমি সবসময় আমানত নিভা করেছি। এখন আমি কি করব? ইমাম সাহেব হেসে বলল, বেটা, যখন মানুষ সত্যের উপর কায়েম থাকে তো মিথ্যে এক সময় পর্যন্তই চলে। তুই ধৈর্য কর আর আল্লাহর উপর ভরসা রাখ। মনে রাখ, দুর্ভাগ্য সেই যে ধোঁকায় জীবন কাটায়, আর সফল সেই যে ঈমানে মরে। হাসানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে সিজদা করল আর বলল, হে আল্লাহ, আমাকে সাহস দাও যাতে আমি শেষ পরীক্ষাও পার করতে পারি। পরের দিন গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে একটা বড় সভা হবে। সবাই ঠিক করলো যে হাসানকে জিজ্ঞেস করতে হবে সিন্দুকের কি হলো, সিন্দুকে যে মাল ছিল তার হিসেব দাও। হাসান চৌপালে পৌঁছলো। সবার চোখ তার উপর ছিল। কেউ কেউ তার উপর বিশ্বাস রেখেছিল, কিন্তু কেউ কেউ ঠগেদের গুজবে ফেসে গেছে। হাসান বুক তুলে বলল, সিন্দুক গ্রামের আমানত ছিল, আর আজও গ্রামের আমানত। যদি তোমাদের সন্দেহ হয় তো এসো, আমার ঘরে চলো, আমি সব দেখাবো। গ্রামবাসী তার সঙ্গে তার ঘরে পৌঁছলো। সেখানে সত্যিই সিন্দুক রাখা ছিল। হাসান সেটা সবার সামনে খুলল। তাতে সে একটা দানাও ছোঁয়নি আর নিজের জন্য ব্যবহার করেনি। সবাই অবাক হয়ে গেল। হাসান বলল, দেখো, আমি না তো তোমাদের ধোঁকা দিয়েছি, না আল্লাহর সঙ্গে বেঈমানি করেছি, কিন্তু ঠগেদের চালেই যে লোকের দিলে সন্দেহ ঢুকিয়ে সত্যকে মুছে দেওয়া। ততক্ষণে সরাই থেকে খবর এলো যে 3 অচেনা আবার গ্রামের আশেপাশে দেখা গেছে। হাসান তৎক্ষণাৎ বুঝল যে এরাই সেই ঠগেরা। সে গ্রামের যুবকদের সঙ্গে পরিকল্পনা করল। তারা ক্ষেত আর রাস্তায় নজরদারি রাখলো। রাতে সত্যিই ঠগেরা ঢুকলো, কিন্তু এবার তারা হাসানের জালে ফেসে গেল। যেই তারা সিন্দুক চুরির চেষ্টা করলো, যুবকেরা তাদের ধরে ফেলল। করিম চেঁচালো, হাসান, তুই আবার আমাদের হারিয়ে দিলি। ফারাজ রাগে বলল, তোর বুদ্ধি আমাদের চেয়ে বেশি কিভাবে হতে পারে? সামির গালি দিল, আমরা তোকে কখনো ক্ষমা করব না। হাসান শান্ত স্বরে বলল, বুদ্ধি আর চালাকিতে ফরক আছে। চালাকি ধোঁকা দেয়, কিন্তু বুদ্ধি মানুষকে সত্যের দিকে নিয়ে যায়। তোমরা বারবার হারবে কারণ তোমাদের সহায় মিথ্যে। গ্রামবাসী ঠগীদের ধরে শহরের আদালতে নিয়ে গেল। এবার তাদের কঠিন শাস্তি মিলল। হাসানের নাম আরো উঁচু হয়ে গেল। ইমাম সাহেব বলল, আজ আমরা শিখলাম যে বুদ্ধি আর ইমাম একসঙ্গে থাকলে সবচেয়ে বড় চালাকিও ব্যর্থ হয়ে যায়। গ্রামবাসী উল্লাস করল আর বলল, হাসান জিন্দাবাদ, সত্যতার জয় জিন্দাবাদ। মরুভূমির ঠিক মাঝখানে প্রখর রোদ তার পূর্ণ যৌবনে ছিল। বালির কণাগুলি যেন জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো উঠছিল। এমন সময় জাহিদ নামের একজন মুসাফির তার উটের সাথে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছিল। ঘামের ফোঁটা তার কপাল থেকে গড়িয়ে তার দাড়িতে শুষে যাচ্ছিল, তবুও তার মুখে অভিযোগের কোনো ছাপ ছিল না। জাহিদ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হৃদয় ধারণকারী মানুষ। জীবনে তিনি অনেক দুঃখ দেখেছেন, কিন্তু তিনি কখনো ধৈর্যের আঁচল ছাড়েননি। তিনি বুঝতেন যে যদি নেকির বিনিময়েও তুমি কষ্ট পাও, তবে বুঝে নাও যে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট নন, বরং তিনি তোমাকে পরীক্ষার যোগ্য মনে করেন। সেই দিন তিনি কাফেলা থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। রাস্তা ছিল দীর্ঘ এবং কঠিন। তার কাছে সামান্য পানি আর একটা শুকনো রুটি ছিল।
দুদিন ধরে তিনি কোনো জনবসতিতে পৌঁছাতে পারেননি। তার উটও হাঁপাচ্ছিল। সূর্য অস্ত যাওয়ার পথে ছিল। ঠিক তখনই সে দূরে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। জাহিদের মনে আশার একটি কিরণ জাগল। সে সেখানে পৌঁছালো এবং দেখল যে একজন বৃদ্ধ লোক কুঁড়ে ঘরের বাইরে বসে আছে। তার পোশাক ছিল পুরনো এবং জীর্ণ, কিন্তু মুখে এক অদ্ভুত জ্যোতি ঝলমল করছিল। সে সেই বৃদ্ধকে সালাম করল। আমি একজন মুসাফির বাবা, একটু পানি পাওয়া যেতে পারে কি? বৃদ্ধ হেসে উত্তর দিলেন, বেটা, আমাদের কাছে দুনিয়ার সম্পদ নেই, কিন্তু অতিথির সেবা ঈমানের অংশ। তিনি মাটির পাত্র থেকে কিছুটা পানি বের করে জাহিদকে দিলেন এবং তারপর নিজের কাছে থাকা একটি রুটিও জাহিদের সামনে রাখলেন। জাহিদ দোয়া করল, আল্লাহ আপনাকে প্রতিদান দিন বাবা, আপনি একজন মুসাফিরকে সাহায্য করেছেন। বৃদ্ধ হেসে বললেন, বেটা, নেটি ছোট বা বড় হয় না, শুধু নিয়ত খাঁটি হওয়া চাই। এই মুহূর্তে জাহিদ তার থলি থেকে কিছু মুদ্রা বের করে বাবাকে দিতে চাইল। বৃদ্ধ যখন এটা দেখলেন তখন তিনি হেসে বললেন, বেটা, আমি নেকি এই ধন সম্পদের জন্য করিনি। নেকি তো সেটাই হয় যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, দুনিয়ার লোক দেখানোর জন্য নয়। এভাবেই রাত কেটে গেল। জাহিদ সেখানে বিশ্রাম নিল। সকালে চোখ খুলতেই দেখল সেখানে কিছুই নেই, না বাবা, না সেই পানির পাত্র। শুধু দরজার কাছে একটি কাগজ রাখা ছিল, যার উপর লেখা ছিল, হে মুসাফির, আল্লাহর উপর ভরসা রাখো, নেকি কখনো নষ্ট হয় না, শুধু সময় লাগে। এরপর যা দেখবে তা এই নেকিরই প্রতিদান হবে। জাহিদ হতবাক হয়ে গেল। মনে এক অদ্ভুত অনুভূতি, না ভয়, না অভিযোগ, কেবল এক অদ্ভুত শান্তি। সে আবার যাত্রা শুরু করল। দুপুর নাগাদ সে অন্য একটি জায়গায় পৌঁছালো, যেখানে দূর পর্যন্ত তাঁবু লাগানো ছিল। সৈন্যদের আনাগোনা ছিল এবং মাঝখানে একটি জমকালো তাঁবু, যার ওপর বাদশাহের পতাকা উঠছিল। জাহিদের মনে হলো যেন সে কোনো বাদশাহের সেনাবাহিনীর কাছাকাছি এসে পড়েছে। কিন্তু সে কি জানত যে এই জায়গা, এই মুহূর্তটি তার জন্য একটি নতুন পরীক্ষার যাত্রা শুরু করতে চলেছে, যেখানে নেকি, ধৈর্য এবং ভাগ্য একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। সে সেই তাঁবুগুলির একেবারে কাছে পৌঁছে গেল। তাঁবুগুলো সোনালি কাপড় দিয়ে তৈরি ছিল। সৈন্যরা সামরিক পোশাক পরে বর্শা হাতে তাঁবুগুলির কাছে দাঁড়িয়েছিল। জাহিদ তার উটকে ধরে আস্তে আস্তে একজন সৈন্যের কাছে গেল। ভাই, আমি একজন মুসাফির, যদি অনুমতি হয় তবে আমি একটু পানি নিতে পারি কি? সৈন্যটি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, এটা নাসির বিন হারিসের বাহিনী, এখানে অনুমতি ছাড়া কারো আসার অনুমতি নেই। জাহিদ বিনয়ের সাথে বলল, আমি একজন ক্লান্ত মুসাফির, কোনো ক্ষতির উদ্দেশ্য নেই, শুধু একটু পানি এবং একটু ছায়া চাই। সৈন্যটি কিছু ভাবল এবং তারপর বলল, একটু অপেক্ষা করো, আমি শাসকের সাথে কথা বলি। কিছুক্ষণ পর আরেকজন লোক বাইরে এলেন, উজির ফাহিমউদ্দিন। তিনি জাহিদকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তুমি কি মুসাফির? কোথা থেকে এসেছো? জাহিদ সব সত্যি সত্যি বলল, সফরের কথা, তৃষ্ণার কথা এবং সেই বৃদ্ধের কথা। উজির সব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর হালকা হাসির সাথে বললেন, এসো, আমাদের বাদশাহকে তোমার গল্প শোনাও, হয়তো তোমার ভাগ্যেও কিছু লেখা আছে। জাহিদ অবাক হয়েছিল, কিন্তু না বলল না। তাকে বাদশাহের সামনে পেশ করা হলো। বাদশাহ নাসির বিন হারিস তার সিংহাসনে বসে তসবিহ ঘোরাচ্ছিলেন। বাদশাহ যখন জাহিদকে দেখলেন তখন বললেন, হে মুসাফির, তোমার চোখে এক অদ্ভুত শান্তি, যদিও তুমি একা, তৃষ্ণার্ত। তুমি এই ঈমান কোথা থেকে পেলে? জাহিদ উত্তর দিল, যেখানে এই বিশ্বাস থাকে যে রিজিকদাতা মানুষ নয়, স্বয়ং আল্লাহ, সেখানে হৃদয়ে শান্তি থাকে। বাদশাহ এই কথা শুনে চমকে গেলেন। অনেক বছর পর কেউ এই কথাগুলো বলেছে। তোমার নাম কি? জাহিদ বিন ইয়াকুব। বাদশাহ উজিরের দিকে তাকিয়ে বললেন, ফাহিমউদ্দিন, আজ থেকে এই ব্যক্তি আমাদের বাহিনীর সাথে থাকবে। ওকে বিশ্রাম দাও এবং ওর যা প্রয়োজন তা সরবরাহ করো। জাহিদ বিনয়ের সাথে মাথা নত করল। রাতে বাদশাহ জাহিদকে তার তাঁবুতে ডাকলেন। জাহিদ, আমি বছরের পর বছর ধরে একটি স্বপ্ন দেখি যে একজন অপরিচিত ব্যক্তি আমার কাছে আসে এবং আমাকে নেকির আসল অর্থ শেখায়। তুমি কি সেই ব্যক্তি? জাহিদ হালকা হাসির সাথে বলল, আমি তো নিজেই শিক্ষা নিতে এসেছি বাদশাহ সালামত। যদি আমার কাছ থেকে কোনো ভালো কাজ প্রকাশ পায় তবে বুঝবেন যে সেই ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নয়। এই কথাটি বাদশাহের হৃদয়ে গভীর প্রভাব ফেলল, কিন্তু উজির ফাহিমউদ্দিনের মুখে সামান্য অসন্তোষ ছিল।
তিনি মনে মনে বললেন, যদি এই লোকটি বাদশাহের চোখের মণি হয়ে যায় তবে আমার প্রভাব শেষ হয়ে যাবে। কয়েকদিন কেটে গেল। জাহিদ সেনাবাহিনীতে সম্মান পেতে শুরু করল। সবাই তার চরিত্র, তার সততা এবং তার ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়েছিল। বাদশাহ প্রায়শই তাকে ডাকতেন, তার কাছ থেকে পরামর্শ নিতেন এবং বলতেন, জাহিদ, তোমার কথায় এক অদ্ভুত জ্যোতি আছে। আমার মনে হয় তোমার আশার পেছনে কোনো রহস্য আছে। একদিন উজির ফাহিমুদ্দিন বাদশাহের কাছে গেলেন এবং বলতে লাগলেন, বাদশাহ সালামত, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আমার জিহ্বা কাঁপছে। বলো, কি ব্যাপার? এই জাহিদ, আমার মনে হয় এ কোনো গুপ্তচর। সে আপনার তাম্বু এবং আপনার গোপন বিষয়ের কাছে থাকে। হয়তো সে শত্রু বাদশাহের কেউ। বাদশাহ যখন এটা শুনলেন তখন তিনি চমকে গেলেন। তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? এখনো না, কিন্তু সময় সব বলে দেবে। বাদশাহ কিছু ভাবলেন এবং তারপর বললেন, যদি এটা সত্যি হয় তবে আমি নিজেই সিদ্ধান্ত নেব। যদি এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে অভিযোগকারীর জন্য কঠিন শাস্তি হবে। উজির ফাহিমুদ্দিন সেই রাতেই একটি গোপন চাল চাললেন। তিনি জাহিদের তাঁবুর কাছে এলেন এবং বাদশাহের মূল্যবান ছোরাটি সেখানে লুকিয়ে রাখলেন, যাতে সকালে তার ওপর অভিযোগ আনা যায়। পরের দিন সকালে সেনাবাহিনীতে শোরগোল শুরু হলো যে বাদশাহের ছোরা চুরি হয়ে গেছে। সৈন্যরা তল্লাশি শুরু করল এবং কিছুক্ষণ পর ছোরাটি জাহিদের তাঁবু থেকে উদ্ধার হলো। সেনাবাহিনীতে গভীর নীরবতা নেমে এলো। বাদশাহের মুখে আঘাতের চিহ্ন ছিল। জাহিদ, তুমি এটা কি করলে? জাহিদের ঠোঁট শুকনো ছিল, কিন্তু চোখে এক বিশ্বাসের ঝলক বাকি ছিল। আমি নির্দোষ হুজুর, আল্লাহ সাক্ষী, আমি এমন কিছু করিনি। যদি আপনি মনে করেন আমি অপরাধী তবে আমি নীরব। আমি আমার বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। বাদশাহ নীরব ছিলেন। সেনাবাহিনীর সামনে এই প্রথমবার ছিল যে বাদশাহের হৃদয়ে ঈমান ও ন্যায় বিচারের যুদ্ধ শুরু হলো। বাদশাহ নাসির বিন হারিস তার সিংহাসনে বসেছিলেন। সবার চোখ ছিল জাহিদের দিকে, যার হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। তার মুখে ছিল শান্তি, যেন সে কোনো পার্থিব বিচারের অপেক্ষায় নয়, বরং অনন্ত সত্যের অপেক্ষায় আছে। উজির ফাহিমুদ্দিনের মুখে ছিল গর্বের ঝলক, কারণ তিনি জানতেন যে তার চাল সফল হয়েছে। বাদশাহ তসবিহের দানা ছেড়ে দিয়ে বললেন, জাহিদ, তোমার উপর চুরির অভিযোগ। তুমি কি তোমার সাফাইতে কিছু বলতে চাও? জাহিদ নরম কণ্ঠে বলল, বাদশাহ সালামত, মানুষের বিচার চোখ দিয়ে দেখে, কিন্তু প্রভুর বিচার হৃদয়ের নিয়ত দিয়ে। যদি আমার নিয়ত পবিত্র হয় তবে আমার রব নিজেই আমার সাফাই দেবেন। এই কথা শুনে দরবারে ফিসফিসানি শুরু হলো। বাদশাহ উজিরের দিকে তাকালেন। ফাহিমুদ্দিন, তুমি বলছো তোমার কাছে প্রমাণ আছে? তুমি কি এই অভিযোগ আল্লাহর সামনেও পুনরাবৃত্তি করতে পারো? উজির মুখে কৃত্রিম হাসি এনে বললেন, আলী যা, ছোরাটি তার তাঁবু থেকে পাওয়া গেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? বাদশাহ নীরব রইলেন। তারপর হুকুম দিলেন, জাহিদকে কারাগারে ঢুকিয়ে দাও, যতক্ষণ না সত্য পরিষ্কার হয়। সৈন্যরা এগিয়ে এলো। জাহিদ নীরব রইল, কিন্তু শেষবারের মতো যেতে যেতে বাদশাহের দিকে তাকিয়ে শেষ কথাগুলো বলল, বাদশাহ সালামাত, কখনো কখনো নেকির প্রতিদান সঙ্গে সঙ্গে মেলে না। কখনো কখনো তা অভিযোগের আকারে আসে, যাতে নেকির ওজন যাচাই করা যায়। এই কথাগুলো বাদশাহের হৃদয়ে তীরের মতো বিধল। জাহিদকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে অন্ধকার, ঠান্ডা মেঝে, দেওয়ালে স্যাঁতসেঁতে ভাব। কিন্তু সে সারা রাত ধরে দোয়া করতে থাকল, হে আমার রব, যদি আমার নিয়ত পরিষ্কার হয় তবে আমাকে সাহায্য করো। ওদিকে বাদশাহের সারা রাত ঘুম এলো না। এরপর বাদশাহের চোখ লেগে এলে একটি নুরানি চেহারা সাদা পোশাকে তার সামনে এলো। হে নাসির বিন হারিস, তোমার কারাগারে একজন নির্দোষ বন্দী আছে, যার ওপর তুমি পাপের সন্দেহে নীরবতা অবলম্বন করেছ। মনে রেখো, যদি তুমি ন্যায় বিচারে দেরি করো তবে ভাগ্য তোমাকে জবাব দেবে। ঠিক সেই মুহূর্তে বাদশাহের চোখ খুলে গেল। তিনি ঘাবড়ে উঠে বসলেন, কপালে ঘাম। সঙ্গে সঙ্গে একজন সৈন্যকে ডাকলেন, এখনই কারাগার থেকে জাহিদকে নিয়ে এসো। জাহিদকে দরবারে আনা হলো। সকালের হালকা আলো দরবারে প্রবেশ করছিল। বাদশাহ নরম সুরে বললেন, জাহিদ, আমি একটি স্বপ্ন দেখেছি যা আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। জাহিদ হেসে বলল, বাদশাহ সালামত, কখনো কখনো স্বপ্ন সেটাই দেখায় যা বাস্তবে লুকিয়ে থাকে। বাদশাহ মাথা নত করে বললেন, তুমি মুক্ত। আমি তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু আমি জানতে চাই, তোমার মনে আমার জন্য কোনো ঘৃণা আসেনি? জাহিদ আস্তে করে বলল, যে আল্লাহর ওপর ভরসা রাখে সে বান্দাদের কাছ থেকে প্রতিশোধ নেয় না, সে বরং দোয়া করে যে তারাও যেন হেদায়েত পায়।
এই কথা শুনে দরবারে নীরবতা নেমে এলো। তুমি আমাকে মানবতার শিক্ষা দিয়েছ জাহিদ, আজ থেকে তুমি আমার বিশ্বস্ত উপদেষ্টা হবে। উজির ফাহিমুদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মনে মনে বললেন, এই লোকটি এখন বাদশাহের হৃদয়ে গেঁথে গেছে। যদি আমি কিছু না করি তবে আমার পরিণতি নিকটবর্তী। সেই রাতে উজির ফাহিমুদ্দিন আরও একটি পরিকল্পনা করলেন। এবার তিনি জাহিদের সম্মান নয়, বরং তার জীবন নিতে চেয়েছিলেন। তিনি দুধে বিষ মিশিয়ে বাদশাহের তাঁবুতে পাঠিয়ে দিলেন। কিন্তু ভাগ্য ছিল অন্যরকম। সৈন্যটি বাদশাহের পরিবর্তে সেই দুধ জাহিদের তাঁবুতে পৌঁছে দিল। জাহিদ, এই দুধ বাদশাহ আপনার জন্য পাঠিয়েছেন। জাহিদ সেই পাত্র হাতে নিল এবং দুধের দিকে তাকাল। তারপর জাহিদের সেই কাগজটির কথা মনে পড়ল, যা বৃদ্ধ দিয়েছিলেন। নেকি কখনো নষ্ট হয় না, শুধু সময় লাগে। সে হেসে সেই দুধ তার খাদেম ইমরানকে দিয়ে দিল, যে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। এই দুধ তুমি পান করো, আল্লাহ তোমাকে আরোগ্য দেবেন। ইমরান ধন্যবাদ জানালো এবং সেই দুধ পান করল। আর দুধ পান করার সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ল। জাহিদ ঘাবড়ে গেল। জাহিদ দোয়া পড়ে তাকে ধরে বলল, হে রব, এ কি হলো? ওদিকে বাদশাহের তাঁবুতে খবর পৌঁছালো যে জাহিদের খাদেম মারা গেছে। দরবারে আবার শোরগোল শুরু হলো। উজির সুযোগ বুঝে চিৎকার করে বললেন, আলী যা, এখন তো প্রমাণও কথা বলছে। জাহিদ খুনি। সে এই বিষ বাদশাহের জন্য রেখেছিল, কিন্তু ভুল করে খাদেম পান করেছে। বাদশাহের চোখে বিস্ময় এবং দুঃখ ছিল। এটা কি সত্যি হতে পারে? সেই জাহিদ যে নেকির শিক্ষা দিয়েছিল, সে কি খুনি হয়ে গেল? দরবার আবার বিভক্ত হয়ে গেল। একদিকে ঈমান, অন্যদিকে প্রমাণ। এই পরীক্ষা আগের চেয়েও কঠিন ছিল। রাতের নীরবতা ছেয়েছিল। রাজপ্রাসাদের দরজা বন্ধ ছিল। মশালগুলোর আলো নিভে গিয়েছিল। জাহিদকে আবার কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। বাতাসে মৃত্যুর মতো নীরবতা। জাহিদ তার কপাল মাটিতে রেখে বলল, হে আমার রব, তুমি জানো যে আমি নির্দোষ। যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে সাহস দাও। যদি এটা আমার পরিণতি হয় তবে একে তোমার ইচ্ছায় বদলে দাও। চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু মুখে বিশ্বাসের ঝলক আগের চেয়ে বেশি ছিল। ওদিকে রাজপ্রাসাদে বাদশাহ নাসির বিন হারিস অস্থির ছিলেন। মন বলছিল জাহিদ নির্দোষ, কিন্তু উজির ফাহিমুদ্দিনের প্রমাণগুলো মস্তিষ্ককে বন্দী করে রেখেছিল। সকাল হল, দরবার বসল। উজির বাদশাহের সামনে মাথা নত করে বললেন, আলী যা, এখন ন্যায় বিচারের সময়। খুনির শাস্তি হওয়া উচিত, যাতে দৃষ্টান্ত স্থাপিত হয়। বাদশাহ নীরব রইলেন। তারপর বললেন, জাহিদকে দরবারে নিয়ে আসা হোক। জাহিদকে দরবারে আনা হলো। পায়ে শিকল, কিন্তু চোখে নূর। সবাই অবাক ছিল যে এমন একজন মানুষ, যে মৃত্যুর দ্বার প্রান্তে, সে এত শান্ত কি করে থাকতে পারে। বাদশাহ গম্ভীরভাবে বললেন, জাহিদ, তোমার ওপর বিষ দেওয়ার অভিযোগ, তুমি কি স্বীকার করো? জাহিদ নরমভাবে উত্তর দিল, আমি এই কথা স্বীকার করি যে আমি সব সময় নেকি করেছি এবং নেকি কখনো নষ্ট হয় না। কিন্তু যদি আমার রব চান যে আমার নেকির প্রতিদান মৃত্যু হোক, তবে আমি রাজি। এই কথাগুলো দরবারে প্রতিধ্বনিত হল। বাদশাহের হাত কাঁপতে লাগল। তিনি তসবিহের দানা ছেড়ে দিলেন। ঠিক সে মুহূর্তে একজন সৈন্য দরবারে দৌড়ে এলো। তার হাতে একটি চিঠি। তার শ্বাস দ্রুত চলছিল। আলীজা, একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? বাদশাহ জিজ্ঞাসা করলেন। রাতে কারাগারের কাছে একজন বৃদ্ধ দরবেশ এসেছিলেন। তিনি বললেন যে তিনি জাহিদের জন্য একটি বার্তা এনেছেন। তারপর তিনি এই কাগজটি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। বাদশাহ অবাক হয়ে সেই কাগজটি খুললেন। এর ওপর সেই একই বাক্য লেখা ছিল, নেকি কখনো নষ্ট হয় না, শুধু সময় লাগে। বাদশাহের বুক ধরফর করে উঠল। এই কথাগুলো জাহিদও বলেছিল যখন সে প্রথমবার আমার দরবারে এসেছিল। জাহিদ নীরবে মাথা নত করল। এই কথাগুলো আমাকেও একজন দরবেশ বলেছিলেন আলীজা। হয়তো তিনি আল্লাহর বার্তা নিয়ে এসেছিলেন। বাদশাহ হুকুম দিলেন যে এই মামলার পুনরায় তদন্ত হবে, যতক্ষণ না সত্য সামনে আসে। উজির ফাহিমুদ্দিনের মুখে ঘাবড়ানোর ভাব ছেয়ে গেল। তিনি জানতেন যে সত্য প্রকাশ হলে পরিণতি খুব ভয়াবহ হবে। সেই রাতে বাদশাহ তার সবচেয়ে দক্ষ গোয়েন্দাদের পাঠালেন। তারা রাজপ্রাসাদের ভেতরে প্রতিটি সৈন্য, প্রতিটি ভৃত্যকে জিজ্ঞাসাবাদ শুরু করল। কয়েক ঘন্টা পর একজন ভৃত্যকে ধরা হলো, যে কাঁদতে কাঁদতে বলল, আমি অপরাধী। উজির ফাহিমুদ্দিন আমাকে বাদশাহের দুধে বিষ মেশাতে হুকুম দিয়েছিলেন, কিন্তু আমি ভুল করে সেই দুধ জাহিদের খাদেমকে দিয়ে দিয়েছি। যখন এই কথা বাদশাহের কাছে পৌঁছালো, তখন তিনি শুনে দুঃখ এবং রাগ দুটোই প্রকাশ করলেন। আল্লাহু আকবার!
ফাহিমুদ্দিন, তুমি নেকিকে জুলুম দিয়ে বদলানোর চেষ্টা করেছ। আলী যা, আমার ভুল হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম যে জাহিদ আপনার চোখে আমার জায়গা নিয়ে নেবে। যে সত্য গোপন করে সে আসলে ঈমানকে গোপন করে। তোমার পরিণতি তোমার অপরাধ অনুযায়ী হবে। উজিরকে বন্দি করা হলো। বাদশাহ নিজে কারাগারে গেলেন এবং জাহিদের পায়ের কাছে বসে পড়লেন। জাহিদ, আমি লজ্জিত। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার উপর অভিযোগ এনেছি, কিন্তু তুমি বিনিময়ে আমাকে শুধু দোয়া দিয়েছ। জাহিদ উত্তর দিল, আলী যা, যদি আপনি আমার পরীক্ষা নিয়ে থাকেন তবে আমিও আল্লাহর ওপর আমার বিশ্বাস ছাড়িনি। আমি জানতাম যে নেকি দেরিতে হলেও ফল অবশ্যই দেবে। বাদশাহের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। জাহিদ, তুমি আমার ওস্তাদ। আজ থেকে তোমার জন্য রাজপ্রাসাদের দরজা খোলা। তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের থাকবে। জাহিদ হাত তুলে দোয়া করল, হে রব, এই বাদশাহের হৃদয়ে তুমি সেই ন্যায় বিচারকে বাঁচিয়ে রাখো যা তুমি চাও। রাজপ্রাসাদের প্রাঙ্গণে ফজরের আজান ধ্বনিত হল। মরুভূমির এই মুসাফিরের ঠোঁটে ছিল হাসি, কারণ সে জেনে গিয়েছিল যে সত্যের সময় সত্যিই নিকটবর্তী ছিল। সকালের সোনালি কিরণ রাজপ্রাসাদের দরজাকে স্পর্শ করল। পরিবেশে ছিল শান্তি, যেন জুলুমের পর আলো নিঃশ্বাস নিয়েছে। জাহিদ রাজপ্রাসাদের বাগানে বসে তসবিহ পড়ছিলেন। বাদশাহ নাসির বিন হারিস নিজে তার কাছে এলেন এবং বিনয়ের সাথে পাশে বসলেন। জাহিদ, তুমি তোমার নেকি দিয়ে আমার হৃদয়ের দরজা বদলে দিয়েছ। এখন আমাকে বলো, আমি এই দেশের জন্য কি করব যাতে অন্ধকারের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যায়? জাহিদ বিনয়ের সাথে বলল, আলী যা, যখন সিংহাসনে বসা ব্যক্তি আল্লাহকে ভয় পায় তখন প্রজা আপনা আপনিই নেক হয়ে যায়। আপনি ন্যায় বিচারকে আপনার তলোয়ার বানান, দয়াকে আপনার জিহ্বা এবং ঈমানকে আপনার ঢাল। বাদশাহ মাথা নত করলেন। আমি ওয়াদা করছি যে আজ থেকে রাজপ্রাসাদে কারো সাথে জুলুম হবে না। তুমি পরামর্শ দাও কি করা উচিত। জাহিদ বলল, যে সম্পদ রাজপ্রাসাদের দেয়ালে বন্দী তা আল্লাহর বান্দাদের আমানত। এই ভাণ্ডারগুলোর দরজা খুলে দিন, যাতে আল্লাহ নিজেই আপনাকে নেকির প্রতিদান দেন। বাদশাহ সঙ্গে সঙ্গে হুকুম দিলেন। ভাণ্ডারগুলোর দরজা খোলা হলো এবং সোনা রূপা গরিবদের মধ্যে বিতরণ করা হলো। লোকেরা দোয়া করতে লাগল যে আল্লাহ বাদশাকে সর্বদা নিরাপদে রাখুন। রাজপ্রাসাদের বাইরে একজন বৃদ্ধা হাত তুলে বলছিলেন, এই নেকি আমাদের সবার জন্য শান্তি এনে দিয়েছে। জাহিদের হৃদয়ে শান্তি নেমে এলো। ঠিক সেই সময় বাদশাহ নাসির বিন হারিস ঘোষণা করলেন, আজ থেকে এই সালতানাতের নতুন আইন হবে। কেউ অভুক্ত ঘুমাবে না এবং কোনো নেক ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে বন্দী করা হবে না। লোকেরা স্লোগান দিল, নেকি জিতেছে এবং জুলুম হেরেছে। জাহিদ নীরবে রাজপ্রাসাদের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। কেউ জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ জাহিদ? জাহিদ হেসে বললেন, যেখানে নেকির প্রয়োজন সেখানে আমার সফর শেষ হয় না। বাতাস তার কথাগুলো দূর পর্যন্ত পৌঁছে দিল। জাহিদের নাম চিরকালের জন্য অমর হয়ে গেল, নেকির মুসাফিরের নাম হিসাবে। বাদশাহ নাসির বিন হারিসের আমলে এখন সমৃদ্ধি ফিরে এসেছিল। বাজারগুলোতে জৌলুস, মসজিদগুলোতে আলো এবং মানুষের মুখে স্বস্তি ছিল। সেই ব্যক্তি যার নেকির কারণে এই বিপ্লব এসেছিল তাকে কোথাও দেখা যাচ্ছিল না। রাজপ্রাসাদের লোকেরা প্রায়শই বলতো, সে এসেছিল এবং বাতাসের মতো অদৃশ্য হয়ে গেল। কিন্তু যাদের হৃদয়ে ঈমান ছিল তারা জানত যে জাহিদ চলে যায়নি, বরং নেকির এক নতুন সফরে বেরিয়েছে। একটি ছোট গ্রামে একটি ছেলে একটি আহত পাখিকে তুলে নিয়ে ঘুরছিল। লোকেরা হাসত যে সে এই আহত পাখিটিকে নিয়ে কি করবে। ছেলেটি উত্তর দিল, নেকি ছোট হয় না, নিয়ত বড় হয়। ঠিক সেই মুহূর্তে একজন মুসাফির সেখান দিয়ে যাচ্ছিলেন। মুখ রোদে পোড়া কিন্তু চোখে শান্তি। তিনিই জাহিদ। তিনি ছেলেটির দিকে হেসে তাকালেন এবং পাখিকে আকাশে ছেড়ে দিতে বললেন, বেটা, এই নেকি তোমাকে কাল সেটা দেবে যা তুমি চাইতে পারো না। ছেলেটি জাহিদের দিকে তাকাল, বাবা, আপনি কে? জাহিদ উত্তর দিলেন, বেটা, আমি একজন মুসাফির, নেকির মুসাফির। ওদিকে বাদশাহ নাসির এখন বৃদ্ধ হয়েছেন। তিনি দরবারে সবাইকে ডাকলেন এবং বললেন, আমি সিংহাসনে বসে ধনসম্পদ বিতরণ করেছি, কিন্তু আসল শান্তি তখন পেলাম যখন একজন নেক মানুষ আমাকে নেকির পথ দেখাল। বাদশাহের চোখে জল এসে গেল। যদি সেই জাহিদ না আসত তবে আজ আমি অহংকারে ডুবে থাকতাম। সেই রাতে বাদশাহ স্বপ্ন দেখলেন,
সেই জাহিদ সাদা পোশাকে নদীর ধারে দাঁড়িয়ে বলছেন, নাসির, তোমার নেকি এখন তোমার সাথে চলবে। তুমি যা বিতরণ করেছ তা তোমার পক্ষে লেখা হয়ে গেছে। বাদশাহের ঘুম ভেঙে গেল, হৃদয়ে শান্তি আর মুখে হাসি। বছর পর যখন লোকেরা কারো সাহায্য করত, তখন তারা বলতো, এটা জাহিদ বাদশাহের নেকির স্মৃতি। এভাবেই সেই নেকি, যা কারাগারে পরীক্ষা দিয়ে শুরু হয়েছিল, পুরো সালতানাতের জন্য আলো হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।